পথশ্রীর হতশ্রী দশা সামনে এসেছে। টানা বৃষ্টির জেরে বেহাল রাস্তা, ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। খানাখন্দে ভরে গিয়েছে একাধিক রাস্তা। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলা জুড়ে ছবিটা একই রকম। কয়েকদিনে নাগাড়ি বৃষ্টিতে একেবারে রাস্তার কঙ্কালসার চেহারা বাইরে এসেছে। খানাখন্দে ভরা রাস্তা, যাতায়াত করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে সাধারণ মানুষের। যানজটের জেরে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে আছে মানুষ। অফিস যাত্রীদের জীবন কার্যত ওষ্ঠাগত। মানুষের ভোগান্তিতে নজর নেই প্রশাসনের। পুজোয় লাখ লাখ টাকা অনুদান দিচ্ছে ক্লাবকে। ভাবুন একবার, সেখানে অনুদান দেওয়া হচ্ছে ক্লাবকে, আর এখানে রাস্তার বেহাল দশা দেখুন। খাটিয়াতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, হাঁটু জল পেরিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, সৎকার করবার জন্য দোলনায় করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাটালে দাসপুরের ছবি দেখাচ্ছি। অন্যদিকে ওন্দা, আবার অন্যদিকে দোলনায় করে যেখানে গাড়ি পাওয়া যাচ্ছে না, যে রাস্তার অবস্থা, সেই রাস্তাতে কোনোভাবে গাড়ি চলাচল করতে পারছে না। আমাদের সঙ্গে সরাসরি দুই প্রতিনিধি রয়েছে। বাসন্তী হাইওয়ে ছবি দেখাবে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে, এবং চিংড়িঘাটা শহর কলকাতার প্রাণকেন্দ্র, সেখান থেকে রয়েছে তুলিকা। প্রথমে একটু শহরের ছবিটা দেখি, আমরা তুলিকার কাছে যাই। তুলিকা, যে ছবি আমরা জেলাতে দেখাচ্ছি, চিংড়িঘাটার ছবিটা কি বলছে? দেখো, পথশ্রী হতশ্রীতে পরিণত হয়েছে এই মুহূর্তে চিংড়িঘাটায় আমি রয়েছি, যেখানে ইতিমধ্যেই অমিত নাথ সেই ছবিটা দেখাচ্ছে। কার্যত চিংড়িঘাটার যে কানেক্টর, অর্থাৎ বাইপাস, বাইপাস কানেক্টর, সেই কানেক্টরের সামনে কার্যত খানা খন্দে ভর্তি এই মুহূর্তে রাস্তা, এবং এখানেই প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ, একদিকে আমি অমিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, চিংড়িঘাটা কানেক্টর যেখানে প্রতিনিয়ত একটা ব্যস্ততম রাস্তা, অফিস যাত্রীরা এই রাস্তা দিয়ে পারাপার করেন বা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন সেক্টর 5-এর উদ্দেশ্যে। সেখানে প্রতিনিয়ত এখানে ভিড় থাকে, জ্যাম থাকে, তার কারণ গাড়ি ধীর গতিতে চলে। আর এখানেই প্রশ্নচিহ্ন উঠছে, তার কারণ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পুজোর অনুদান যেভাবে ঘোষণা করেছে, যেখানে ক্লাব প্রায় 85,000 টাকা করে পেত, এবং এবছর সেই টাকার অনুদান বেড়ে হয়েছে 1,10,000 টাকা, যেখানে ইতিমধ্যেই সন্ধেবেলা বা অফিস টাইম অর্থাৎ 9:30 থেকে 10টা নাগাদ কিন্তু এই বাইপাস কানেক্টর যে চিংড়িঘাটা মোড়, সেই চিংড়িঘাটা মোড়ে অত্যন্ত জ্যাম থাকে। কারণ কেউ যদি কলকাতা থেকে, সল্টলেক সেক্টর 5 থেকে কলকাতার দিকে যান, তাহলে কিন্তু অনেকটাই সময় লাগে। আর সেক্ষেত্রে ইতিমধ্যে এটা প্রশ্নচিহ্ন উঠছে। আমি একটুখানি চেষ্টা করবো সামনের দিকে আসার, তার কারণ এখানে অনেক যারা সাধারণ মানুষরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কিন্তু তারই আগে আমি একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ পুরো যে খানা খন্দে ইতিমধ্যেই ভর্তি বলা যেতে পারে এই রাস্তা, যে একটা মেট্রো সিটি, সেই মেট্রো সিটির রাস্তার অবস্থা কার্যত বেহাল বলা যেতে পারে। এবং একটু সিগন্যালের দিকে যাওয়ার চেষ্টা করবো, তার কারণ এখানে অনেকেই আছেন যারা নিত্য নৈমিত্তিক এই রাস্তা দিয়ে পারাপার করেন, যাতায়াত করেন। এবং তুমি যত আমি এগোচ্ছি, সেই রাস্তার ছবিটা কিন্তু একেবারে যে বেহাল, সেই একদমই তাই তুলিকা, যে ছবিটা তুমি তুলে ধরছো চিংড়িঘাটার ছবি, এর